নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। আজকের দিনটা সকাল থেকেই খুব সুন্দর। সুন্দর এই কারণে আজকে বেশ কয়েক মাস বাদে সপরিবারে যাচ্ছি কাছে একটু বেড়াতে। সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আপনাদের কি সাথে না নিয়ে গেলে হয় বলুন? আমার সাথে সাথে আপনারাও দেখবেন আর জায়গাটা উপভোগ করবেন। আশা করি খুব ভালো লাগবে। আমার সাথে সাথে আপনাদেরও এই নতুন জায়গাটা নিয়ে একটি সুন্দর নতুন ধারণা হবে। যারা বরোদা থেকে দেখছেন তারা তো এই জায়গাটা সম্বন্ধে অবশ্যই জানেন, আর যারা বরোদার বাইরে থেকে দেখছেন তারা নতুন একটা জায়গা সম্বন্ধে জানতে ও দেখতে পারবেন। সকাল সকাল স্নান করে আমরা তিনজনেই গুছিয়ে নিয়েছি। নিচে আমাদের গাড়ি এসে গেছে। আজকে সকাল থেকে আমরা তিনজনেই উপোস করে আছি। যাব স্তম্ভেশ্বর শিব মন্দিরে। এটি একটি খুব জাগ্রত শিব মন্দির। এই শিব মন্দিরের কথা আগে অনেকবারই শুনেছি, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। আজকেই আমরা প্রথমবার যাচ্ছি। আমি ঘর থেকে একটু গঙ্গা জল, মধু, ঘি, চন্দন, ধূপকাঠি, প্রদীপ সবই নিয়ে নিয়েছি। শিব মন্দির চত্বরে এগুলি সবই পাওয়া গেলেও ওখানে গঙ্গা জলটা মনে হয় না পাওয়া যাবে। তাই আমি ঘর থেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছি। আর গঙ্গা জল যখন আমি নিয়ে যাচ্ছি তখন বাদবাকি জিনিসগুলিও সাথে নিয়ে যাচ্ছি। স্তম্ভেশ্বর মন্দিরটি বরোদা থেকে 75 কিলোমিটার দূরে। পুরো রাস্তাটাই কিন্তু বেশ ভালো। আকাশটিও কি সুন্দর, রোদে একেবারে ঝলমল করছে চারিদিক। এই মন্দিরের সব থেকে বড় বিশেষত্ব এই যে এই শিব মন্দিরটি দিনে দুবার জলের তলায় ডুবে যায়। শিব মন্দিরটি জলের তলায় ডুবে যায়, এই দৃশ্য দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে। এখানে শিবলিঙ্গের উচ্চতা প্রায় 4 ফুট মতন হবে জানেন। গল্প করতে করতে আমরা স্তম্ভেশ্বর মন্দিরে এসে পৌঁছে গেছি। এখানে গাড়ি রাখার সুন্দর একটা ব্যবস্থা আছে। আমরা বেশ সকাল সকালই গেছিলাম, তখনও বেশি ভিড় হয়নি। আশেপাশে খাবারের অনেক দোকানপাটও আছে। আমরা এখন আর কিছু খাবো না, আগে পুজো দিয়ে আসবো, তারপরে কিছু খাবো। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি তো, মানে সব দোকানপাটগুলো এখনো খোলেও নি। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আমরা যখন এই শিব মন্দিরে প্রবেশ করছি তার কিছু সময় আগে মন্দিরটি জলের তলা থেকে বেরিয়ে এসেছে। জল সরে গেলে কি হবে, মন্দিরটি তখনও পলিমাটিতে ভরে রয়েছে। ওখানকার যারা সেবায়েত আছেন তারা পলিমাটিগুলি জল দিয়ে ধুয়ে বার করে দিচ্ছে। আমরা ঠিকঠাক সময়ে পৌঁছেছি, সব জলই সরে গেছে। শিবলিঙ্গটি যেখানে আছে সেই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এখনো পুজো দেওয়া চালু করেনি। ওখানে গিয়ে মনের মধ্যে কি এক যেন অদ্ভুত শান্তি লাগছিল। পরিবেশটা এত সুন্দর ছিল আপনাদের কি বলবো। মন্দিরের উপরের যে লাল অংশটি আছে সেইটুকুই শুধু জলের উপরে থাকে, আর বাকিটাই জলের তলায় ডুবে যায়। সমুদ্রের জল এসে যে শিবলিঙ্গ সহ পুরো মন্দিরটা জলের তলায় ডুবে যায়, এটা হয় জোয়ার ভাটার কারণে। যখনই জোয়ার আসে তখনই মন্দিরটি ডুবে যায়, আর যখন ভাটা হয় জল সরে যায় তখন মন্দিরটি জলের ভিতর থেকে বেরিয়ে আসে, আর তখনই সকল ভক্তরা প্রবেশ করার অনুমতি পান। কি আশ্চর্য ব্যাপারটা না? আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়ার সময়কার কোনো ভিডিও আমরা করতে পারিনি। ভগবানের কাছে প্রার্থনা করেছি আগামী দিনগুলিতে সকলেই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। কিছু ফটো তুলেছিলাম, সেইগুলোই আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম। আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। অরিত্রর বাবা বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছে। তারপর আমিও একটু দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও করার জন্য। এত সুন্দর একটা জায়গায় এসেছি, একটা সুন্দর স্মৃতি না নিয়ে গেলে হয় বলুন? এত হাওয়া দিচ্ছে, চুল, শাড়ি, চাদর সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে।
সমুদ্রের আশেপাশে সাধারণত বালি দেখা যায়, কিন্তু এখানে চারিদিকে কালো পলিমাটিতে ভরে রয়েছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা মন্দির থেকে বাইরে এসে গেছি। এখানে সমুদ্র কত শান্ত দেখুন। এখানে এসে এখানকার এক সেবায়েতের সাথে আমাদের কথা হচ্ছিল। উনি বলছিলেন এই মন্দিরটির পৌরাণিক কথা। এই মন্দিরটির কথা নাকি স্কন্দপুরাণেও আছে। কথিত আছে এই মন্দিরটি ভগবান শিবের পুত্র কার্তিক বানিয়েছিলেন। দ্বারকাসুর নামে এক রাক্ষস ছিলেন। তিনি ভগবান শিবের কাছ থেকে বর পেয়েছিলেন যে দ্বারকাসুরকে ভগবান শিবের পুত্র ছাড়া আর কেউই মারতে পারবে না। যখন দ্বারকাসুরের অত্যাচারে চারিদিকে হাহাকার শুরু হয়ে যায়, তখনই ভগবান শিবের পুত্র কার্তিক বালক রূপে দ্বারকাসুরকে বধ করে পুরো পৃথিবীকে রক্ষা করেন। কিন্তু কার্তিক যখন জানতে পারেন দ্বারকাসুর ভগবান শিবের খুব বড় ভক্ত ছিলেন, তখন কার্তিক যেখানে দ্বারকাসুরকে বধ করেছিলেন ঠিক সেই জায়গাতেই এই স্তম্ভেশ্বর মন্দিরটি তৈরি করেন। মন্দিরের চারপাশে প্রচুর পরিমাণে পাথর রাখা, যাতে জোয়ার ভাটার কারণে মন্দিরের কোনো ক্ষতি না হয়। অরিত্র দেখুন কি সুন্দর কোয়াড বাইক চালাচ্ছে। আমাদের তো প্রথমে ভয় লাগছিল, তারপর একজন সাথে করে ওকে চালিয়ে নিয়ে বেড়ায়। সুযোগ পেয়ে অরিত্রর বাবাও একটু চালিয়ে নিয়েছে। এখানে টুকটাক খাওয়ার দোকানও আছে, আর পাশেই একটি আশ্রমও আছে, যেখানে ভাত, ডাল, তরকারি, দুপুরে নানান রকমের খাবারের ব্যবস্থা আছে। আমরা দুপুরে ওখান থেকেই খাবার খেয়েছিলাম। শুনেছি এখানে অমাবস্যা বা পূর্ণিমার দিন আসলে খুব ভালো হয়। ওই দিনগুলিতে আসলে নাকি পূর্বপুরুষদের অনেক আশীর্বাদ পাওয়া যায়। মানে শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয়, আর পুরো শ্রাবণ মাস ধরেই এখানে মেলা চলে। এই যে বাইরে থেকে পুরো শিব মন্দিরটা দেখা যাচ্ছে। এবার আপনারা একটু খেয়াল করে দেখুন কি সুন্দরভাবে জোয়ার আসতে শুরু করেছে। ডান দিক দিয়েও জল আসছে, আর বাঁ দিক দিয়েও কেমন জল আসছে। একটু আগে যেসব জায়গায় মানুষজন দাঁড়িয়ে ছিল, এখন কিভাবে জল এসে পুরো ভরে যাচ্ছে। কি অপূর্ব দেখতে লাগছে বলুন। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। এখানে না আসলে হয়তো দেখতেই পারতাম না প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি। আমরা এই প্রকৃতির অপূর্ব সৃষ্টি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। এক সেকেন্ডের জন্য যেন নিজের চোখের পলকও ফেলতে পারছি না। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। একটু আগে যেখানে শুধু কালো পলিমাটি আর কোথাও কোথাও অল্প কিছু জল ছিল, মানুষজন ওই জায়গায় হেঁটে বেড়াচ্ছিল, আর এখন সেখানে একেবারে জলে পরিপূর্ণ। বড়দাতে যদি কেউ কখনো বেড়াতে আসেন, তাহলে সময় করে এই স্তম্ভেশ্বর মন্দিরটি ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। তবে ওখান থেকে জোয়ার আসাটা না দেখে কিন্তু কেউ ফিরে আসবেন না। জীবনে তো অনেক জায়গা যেমন সমুদ্র, পাহাড়, জঙ্গল ঘুরবেন বা ঘুরছেন, কিন্তু এখানে না আসলে প্রকৃতির এই অসাধারণ বিরল দৃশ্য খুব সহজে আমাদের চোখে কিন্তু ধরা দেয় না, বা ধরা পড়বেও না। সত্যি এ এক প্রকৃতির বিরল দৃশ্য আমার মনকে এক ভীষণ শান্তির জায়গায় পৌঁছে দিয়েছে। আমি বা আমরা কেউই আজকের এই এত সুন্দর একটি দিন কোনো দিনই হয়তো ভুলতে পারবো না। আমার ভালো লাগার যে জায়গাগুলি আছে, আজকে থেকে আরও একটি ভালো লাগার জায়গা যোগ হলো। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখার জন্য আমি বারবার এখানে ফিরে আসতে চাইব। প্রকৃতির এই অপরূপ দৃশ্য আমরা আরও কিছু সময় উপভোগ করব।
আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে একটি লাইকও করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন।